পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সাবেক স্বৈরশাসকের প্রধান শেখ হাসিনা এমন একটি আজকে মন্তব্য করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। কারণ বিগত 17 বছর ধরে বাংলাদেশে এই আওয়ামী সরকার যেভাবে মিথ্যাচার করে তার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছে এবং তিনি যেভাবে ফয়দা লুটেছেন বিগত 17 বছর ধরে আমরা দেখেছি। মিডিয়াগুলো তার নিয়ন্ত্রণ করে তিনি যেভাবে মিথ্যাচার করেছেন, তার নেতাকর্মীরা যেভাবে মিথ্যাচার করেছেন, এই জন্য আজকে অ্যাটর্নি জেনারেল তিনি নিজেই উল্লেখ করেছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী ছিলেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখেন। রোববার 3রা আগস্ট সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তিনি সেই বক্তব্যের সময় তিনি বলেন যে আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার ছিলেন। এই দিন বেলা 11:15টার দিকে আদালতে শুনানি শুরু হয় এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। মূলত এই আদালতে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন যে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা সভাপতি হতে পারেন এবং মিথ্যার পিএইচডি করার জন্য হিটলারও হয়তো তার কাছে আসতেন। মানে এতটাই মিথ্যাচার করেছেন বিগত 17 বছর ধরে তার শাসন ক্ষমতায় থাকাকালীন, যেটা বলা যায় যে আসলে পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মিথ্যাবাদী। এই কারণে আখ্যা দিয়েছেন আজকে অ্যাটর্নি জেনারেল। আমরা ন্যায় বিচার চাইব, ন্যায় বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। যুগ সন্ধিক্ষণে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়ে শুধু রাষ্ট্রপক্ষ নয়, সকলে ন্যায় বিচার পাবেন। এই সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোনো স্বৈরাচারী কি পরিণতি হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন অনেকটাই। বাংলাদেশে এই সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো অন্যায় নাই যে করেন নাই। তিনি গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে তার নেতাকর্মীরা বাংলাদেশটাকে একেবারে অস্থির করে ফেলেছিল বিগত 17 বছর ধরে। হাজার হাজার মানুষের জীবন আমরা জানি। সেই শেখ হাসিনার 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যাকাণ্ড, এরপরে 2021 সালে মোদিকে আশাকে কেন্দ্র করে বাংলাদেশে জনতার উপরে গুলি, সেখানে 21 জন হত্যাকাণ্ড, এরপরে 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশে 2 থেকে 250 লোককে হত্যা। এবারে গত জুলাইয়ে এই বিপ্লবের সময় হাজার হাজার এই তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে এবং বাংলাদেশে এই জুলাই বিপ্লবে হাজার হাজার লোককে আহত করেছে। এছাড়াও বাংলাদেশে আয়নাঘর, গুম কাহিনী অনেক রয়েছে। এত ধরনের অপরাধ থাকা সত্ত্বেও তার ভিতরে কখনো কোনো নমনীয়তা দেখিনি। এখনো শেখ হাসিনার ভিতরে যে অডিও যেগুলো ফাঁস হচ্ছে, সেখানে দম্ভ এবং অহংকার ছাড়া আর কিছুই দেখি না। এই মিথ্যাবাদী, এই স্বৈরাচার শাসকের অবশ্যই বাংলার মাটিতে আমরা বিচার দাবি করছি এবং প্রত্যেকেই যে যেখান থেকে আছেন অবশ্যই আশা করি যে প্রত্যেকেই চাচ্ছেন যে শেখ হাসিনার বাংলাদেশের মাটিতে উন্মুক্ত পরিবেশে একটি বিচার হোক এবং বাংলাদেশের মানুষ এটা সকলেই আশা করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে।